গুড মর্নিং গাইজ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আগের থেকে একটু ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। এখন বাজে সকাল 9:30। তো আজকে আমি সারাদিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করে দিও। টাটা। এদিকে আমি মায়ের হাতের বানানো ডালিয়াটা খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার পরে বাড়িতে একটু কাজ হচ্ছে, তো এটা দেখতে আসলাম। আর ঘরে এসে দেখি মা এখানে মাছ ভাজা করছে। আর মা মাছটা না আজকে আলু ঝিঙা দিয়ে শুধুমাত্র একটু জিরে বাটা দিয়ে আর হলুদ লবণ দিয়ে একদম হালকা করে রান্না করছে। আর আমি আর মা এরকম হালকা খাবার খেতে একটু বেশি পছন্দ করি, এটা শরীরের জন্যও খুব ভালো। আর আমি এদিকে নিরামিষ আজকে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে হয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ। আর এখানে আমি একটু অল্প করে কাঁকরোল ভাজাও করে নিচ্ছি, যেহেতু বাড়িতে আমার গোপাল ভাই আছে, ওর জন্য সব দিনই একটু ভোগ হয়। তো আমি এখন গোপালকে একটু নিজের হাতে খাইয়ে দেব। ওকে আমার নিজের হাতে খাওয়াতে খুব ভালো লাগে। এদিকে তো গোপালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো আমি এখন ওকে ভালো করে মুখটা ধুইয়ে জল খাইয়ে তারপরে ওর গামছা আছে, ওর গামছা দিয়ে আমি ওকে মুখটা ভালো করে মুছে ঘুম পাড়িয়ে দেব। তোমরা ওর সঙ্গে এই টেডিটা দেখছো? হ্যাঁ, ওর সঙ্গে এই টেডিটা সব সময় থাকে। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে ওই দিন আমি এই টেডিটা ওকে গিফট করেছিলাম। তো এখানে আমার দেখলাম একটা পার্সেলও এসে গেছে। আর কোথা থেকে আসলো পার্সেলটা? ও হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে কিছু একটা অর্ডার করেছিলাম, ওইখান থেকে আসলো। আর এসে দেখি মা আমার জন্য ভাতও বেড়ে দিয়েছে। তো আজকের রেসিপিতে ছিল আলু কাঁকরোল ভাজা, মাছের ঝোল আর লেবু। সারাদিন পর এখন আমি আবার ফিরে আসলাম তোমাদের সামনে। তো এখন বাজে 6:30। তো এখন আমি আর মা যাচ্ছি একটু ঝুলন যাত্রায়। তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো যে আমাদের এখানে ঝুলন যাত্রা কিরকম হয়। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে আমি আর মা টোটোতে করে চলে যাচ্ছি মন্দিরে। আর আগরতলা শহরটাকে রাত্রেবেলায় দেখতে খুব ভালো লাগে, আগের থেকে অনেকটাই ডেভেলপড হয়েছে। আর এখানে এসে দেখলাম বিরাট মেলা বসেছে। আর আমরা সবাই এত ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটাই না, মাদের যেন সময় দিতে পারি না। তাই মাকে নিয়ে একটু জোর করে আজকে বেরিয়ে গেলাম। আর এখানে এসে এত খাবার দাবার, এত সুন্দর মেলা, প্রত্যেকটা জিনিস বসেছে, দেখে খুব ভালো লাগছে। এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম এত সুন্দর কীর্তন হচ্ছে, কীর্তনের তালে তালে না সবাই নেচে চলছে। তো এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, এখানে শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলার প্রতিচ্ছবি মৃৎশিল্পীরা খুব সুন্দর করে তুলে ধরেছে। আর মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম বিরাট এক লাইন। যেহেতু রবিবার ছিল, তো সবাই চেষ্টা করে একটু মন্দিরে এসে ঘোরাঘুরি করার। তো আমি এখানে যেহেতু বিরাট এক লাইন দেখেছি, তো লাইনে আমি না দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলার প্রতিচ্ছবি একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে একদম বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। এই মন্দিরের এইটাই বিশেষত্ব। আর এই জগন্নাথ মন্দির না আমাদের আগরতলার অনেক বড় মন্দির। এই মন্দিরে আসলে না আর বাড়িতে যাওয়ার ইচ্ছাই করে না। এত সুন্দর শ্রীকৃষ্ণের প্রত্যেকটা লীলার প্রতিচ্ছবি মৃৎশিল্পীরা তুলে ধরেছে, দেখে যেন মন প্রাণ বারবার করে জুড়িয়ে যায়। আর এই হচ্ছে এই জগন্নাথ মন্দিরের নারায়ণ আর লক্ষ্মীর প্রতিচ্ছবি। তোমরা দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর মন্দিরটাকে লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার পর এখন আসলাম আমার আজকের যেটা উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণ আর রাধার ঝুলন যাত্রা উৎসবে। তো এখানে আমি একটু শ্রীকৃষ্ণ আর রাধাকে ঝুলিয়েও দিচ্ছি। সবাইকে ঝুলন যাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর মন্দির থেকে বেরোনোর সময় দেখলাম এখানে নৃসিংহের একটা প্রতিচ্ছবি। আর বাইরে এত সুন্দর শিবলিঙ্গ, কানের দুল, খাওয়া দাওয়া সব কিছু দেখলাম। আর এখানে যেহেতু আমার বাড়িতে ছোট বোন আছে, ওর জন্য তো খালি হাতে যাওয়াই যাবে না বাড়িতে, তো ওর জন্য এখান থেকে কিছু খাবার নিয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে।
মেলা থেকে তো আমি আর মা ঘরে চলে আসলাম, আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছি যে আমাদের এখানে কিভাবে ঝুলন যাত্রার উৎসব পালন করা হয়। আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। টাটা গাইস, গুড নাইট।